দেখো, গেটটা খোলা ছিল আর যেই গরুটাকে আমি খেতে দিই। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর আজকের দিনেই কিন্তু আবারও এসছে। কি ব্যাপার? হ্যাঁ, এদিকে শোন, এদিক ঘোর। কোথায় ছিলিস? হ্যাঁ, এনে না, কালকে 3টে রুটি ছিল, এনে খা। এই রুটিটা তোর জন্যই রেখেছিলাম, ভাবছিলাম যদি তুই আজকে আসিস। ঠিক চলে এসছিস, বল। ঠিক আছে, এখন যা, আমি এখন মন্দিরে যাব। যাও যাও, এখন যাও। খাওয়া হয়ে গেছে, এবার যাও। কিছু নেই এখন, যাও যাও, চলে যাও। কিন্তু ভালো, যাও, কথা শোনো তো, যাও। এরকম কতগুলো যে গরু আসে তার কোনো ঠিক নেই। যাও। আর না, আর না, এই গাছগুলো খাবি না, তোর জন্য ওই চোকলাগুলো রেখেছিলাম। আলুর চোকলাগুলো কালকে আমি রেখেছিলাম, ঠিক ভাবছিলাম যে ও কখন আসবে। ঠিক আজকেও চলে এসছে। আর কিছু খাস না, এই এবার যাও। আমি যাব তো মন্দিরে, যাও এবার যাও। গেটটা খোলা ছিল, মনে হয় বাচ্চাগুলো এসেছিলো, গেটটা খুলে রেখে গেছে আর ও ঢুকে গেছে। দেখো, বাড়ি থেকে যাচ্ছেও না। আমি আজকে বলছি যা, আমি মন্দিরে যাব, একদম যাচ্ছে না। খাস না ফুলগুলো, পুজো দেবো তো। তুই যাবি না? কি হলো, হাঁপাচ্ছিস কেন? ওই যে যাচ্ছি, আরোগুলো আসছে মনে হয়, যাও, নাহলে সব ঢুকে যাবে। দেখো কি অবস্থা, হ্যাঁ ঢুকে গেছে। এদিকে আমার জামা কাপড়ও পরে আছে, সব ধুতে হবে। ভাবলাম পুজো দিয়ে এসে সব করবো। খাস না, দেখো সঙ্গে সঙ্গে আরও একটা চলে এসছে। দেখেছো, ওকে বলছি যা, এখন যাচ্ছে না। আমি এখন তাহলে মন্দিরেও যেতে পারবো না। এই তো চলে যাচ্ছে। যাও যাও, নেমে যাও। ভালো, যাও যাও যাও। ব্যাস চলে গেল, এবার আমি মন্দিরে যাব। দেখলে তো, ঠিক চলে এসছে। আমার মনে হয় মহাদেবের সঙ্গে কিছু একটা তো যোগ আছে আমার। নাহলে যখনই আমি ভাবি যে আজকে এলো না, বা আমি কিন্তু চোকলাটা ওর জন্যই রেখেছিলাম যে আসুক তাহলে খাবে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর আমিও কিন্তু ডালা একদম সাজিয়ে নিয়েছি যে আমি বাবা পঞ্চাননের মন্দিরে যাব, সেখানে পুজো দেব। কিন্তু আমি তো আর ওখানে গিয়ে ভিডিওটা করতে পারবো না, তাই তোমাদের আমি দেখাতে পারবো না। আমি একদম রেডি হয়েই চলে এসেছি, যে ভাবলাম এবার মন্দিরে যাব। তার মধ্যেই ফট করে দেখছি যে গরুটা চলে এসছে। মানে কি যে সম্পর্ক আছে আমি জানি না বাবা ভোলানাথের ওপর। হয়তো অশেষ কৃপা হয়তো আমার উপর আছে, সারা জীবন যেন এইভাবেই থাকে। আমি রেডি একদম। হ্যাঁ, এবার ভাবছিলাম গাছে কটা ফুল আছে, সেই ফুলগুলো তুলবো, তোমাদের দেখাই। গাছে প্রচুর ফুল হয়েছে। এই যে গাছটাতে, এই তুলসী মণ্ডপে রাখি এটা, তাহলে রেখে এই যে থোকা টগরগুলো দেখো, এই থোকা টগরগুলো প্রচুর ফুটেছে, প্রচুর। এই ফুলগুলো তুলে নিয়ে এখন যাব, পুজো দেব। আর এখানে একটা নয়নতারা গাছ আছে, এই যে নয়নতারা গাছ, এই গাছটাতেও এই ফুলগুলো নিয়েই আমি আমার গোপালকে পুজো দিই। আমি বাবা পঞ্চাননের মন্দির থেকে চলে এসেছি, আর সেখানে আমি ছেলের জন্য পুজো দিলাম। দিয়ে এই দুটো প্রসাদ আমি নিয়ে এসেছি, আর এখন আমি ঘরে পুজো দেবো। এই ফুলগুলো আমি সব জোগাড় করলাম, আমি তারে পুজো দিই, তোমাদেরকে দেখাবো। এই পুজো দিয়ে উঠলাম, আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এখন আমি একটা নিরামিষ আলুর চচ্চড়ি, যেটা আমার ভীষণ পছন্দ, আমারও পছন্দ, বাড়ির সবারই পছন্দ, এই কালো জিরে দিয়ে আলুর তরকারি। এবার এর মধ্যে দুটো টুকরো টমেটো আমি এখানে দিয়ে দেবো। দুটো টমেটো দেবো, কারণ টকটা হবে, খেতে বেশ ভালো লাগবে।
ইচ্ছে করছিল আজকে একটু সাবু খাবো না, কারণ এর আগের বার যখন শিবরাত্রি হয়েছিল তখন আমি খেয়েছিলাম, সাবু খেয়েছিলাম, ভাল লাগছিলো না খেতে। হ্যাঁ, সারাদিন খালি পেটে দিয়ে দুধ কলা এইসব খেতে না ভাল লাগছিলো না। তাই এবার আমি ঠিক করলাম যে না, আমি একটু আলুর চচ্চড়ি আজকে একটু পরোটা বানাবো। তাই আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি, কালারটা পুরো পাল্টে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আমি এখানে পরোটা বানাচ্ছি, আর এই পরোটাটা আমি আটা ময়দা মিশিয়ে করি, কারণ খেতে খুব ভালো হয়, খুব নরম হয়। আমি এইভাবে রান্না করি, প্রথমে আমি রুটির মতো করে নিই, একটু ছেঁকে নিই, ছেঁকে এগুলোকে নামিয়ে নেব। পরোটাটা প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব, এইভাবে সেঁকে নেব। এইবার আমি একটা একটা করে তেল দিয়ে ভাজবো। কড়াইতে ঠিক কড়াইতে বলছি, আমি চাটুর মধ্যে ঠিক অনেকটা তেল দিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা রুটিকে আমি প্রথমে যা তেল দিয়েছি মিনিমাম 4টে পরোটা আমি এখানে করে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি, এরকম করে করে উল্টিয়ে নেব, আর যে পিঠটায় তেল আছে সেটা ঘুরিয়ে দেবো। দেখো কত তাড়াতাড়ি আর পরোটাটা কিন্তু হয়ে যাবে, আর এর তেলটাও কিন্তু খুব কম লাগবে। আমি যা তেল দিয়েছি এখানে কিন্তু 4টে পরোটা আমার কমপ্লিট হয়ে যাবে। পরোটাটা কিন্তু খুব কম তেলেই আমি ভেজে নিলাম। আবার আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার একটা করে পরোটার মধ্যে দিয়ে দেবো, এইটা দিয়ে ঘুরিয়ে দেবো, দিয়ে এর ওপরে আর একটা পরোটা চাপিয়ে দেবো এইভাবে। তোমাদের দেখাই, এটার মধ্যে কিন্তু খুব বেশি তেল নেই, হেভি তেল নেই, একদম নর্মাল। এগুলো যে কেউ খেতে পারবে। আমি কিন্তু এইভাবেই পরোটা তৈরি করি, আটা ময়দা মিশিয়ে। আর তরকারিটা একবার দেখো, উফ অসাধারণ হয়েছে। এইটা হচ্ছে আজকে দুপুরের রান্না, এই পরোটা আর তরকারি। রাতের বেলায় আটা ময়দা মিশিয়ে আমি লুচি করবো। এই লুচিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আমি ছোটো ছোটো করে বেলে নিচ্ছি একদম পাতলা করে। আর প্রেশার কুকারে আজকে ঘুগনিটা করব, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মটরটাকে সেদ্ধ করে তারপরে মশলা কষিয়ে একেবারে প্রেশারে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়েছি তেলটা গরম করতে, বেশ অনেকটাই তেল দিয়েছি। এতে আমার পুরো লুচিটাই কমপ্লিট হয়ে যাবে। আর সামনে নিয়েছি একটা হাঁড়ি, যেহেতু প্রেশার কুকারটা হয়ে গেলে তার নামিয়ে তারপর আমি হাঁড়িটা বসাবো। এবার প্রথমে একটা লুচি দিয়েছি, সেটা দেখো কত সুন্দরভাবে ফুলেছে। আর আমার সত্যি আটা ময়দা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে। লুচি যদি ময়দার হয় প্রচণ্ড শক্ত লাগে, সেটা চিবাতে খুব অসুবিধা হয়, গরম গরমই ভালো লাগে। কিন্তু এই লুচিটা যদি খাওয়া হয়, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত থাকবে নরম থাকবে, খেতে খুব ভালো হয়। আর প্রত্যেকটা লুচি কিন্তু ঠিক এরকম লাল লাল হালকা আর ফুলকো ফুলকো হয়েছে, দুর্দান্ত হয়েছে। এবার তোমাদের দেখাই ঘুগনিটা কেমন হয়েছে। আর নিরামিষ ঘুগনি কত সুন্দর হয়েছে, এত লোভনীয় লাগছে। তোমাদের যদি এরকম ভালো লাগে তো আমার ভিডিওটা কমেন্ট করবে। আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু বলবে। আর লুচির সাথে ঘুগনি আর তার সাথে একটু চাটনি, দারুণ। রাত্রিবেলাটা আমাদের খুব মজাই কেটেছে।